আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে দেখেন আমার ছাদ বাগানে চলে আসলাম সবজি কাটার জন্য। তো বিসমিল্লাহির রহমানির রহিম বলে হচ্ছে প্রথম বেগুনটা কাটলাম। আর আমার এই বেগুন গাছে হচ্ছে প্রথম সবজি আসছে, অর্থাৎ বেগুন ধরেছে। তো এগুলি আজকে কেটে ফেলবো, কারণ হচ্ছে আমি যে সবজিটা বাতি হয় ওইটা আমি খেতে পারি না, আমার ভালো লাগে না। আর যে মানে সবজিটা একদম নরম থাকে বা ছোট থাকে বা ভেতরে বিচি হয় নাই, ওই সবজিগুলো খেতে আমার ভালো লাগে। তো তার জন্য আজকে যে এই নতুন গাছটাতে 3টা বেগুন ধরেছে, তো 3 পিচই আমি আলহামদুলিল্লাহ কেটে ফেলেছি। তো এগুলি না বেশি বড় হয়েছে না ছোট, মিডিয়াম অবস্থায়। তো এগুলি আলহামদুলিল্লাহ নরম, ধরতে নরম সরম। তো এই জন্য কেটে ফেলেছি, এগুলি রান্না করে ফেলবো আলহামদুলিল্লাহ। আর এই পাশে দেখেন যে গাছগুলি আছে তার মধ্যে একটা পুঁইশাক গাছ, এটা একদম ফ্লোরে পড়ে আছে, বিশাল লম্বা হয়ে গিয়েছে। তো এই গাছটাকে আমি হচ্ছে কেটে দিব গোড়া থেকে। তো কেটে দিলে হচ্ছে নতুন করে আরও অনেক আগাগুলি বের হবে, তখন আরও অনেক বেশি সবজি পাবো। তো এই জন্য কেটে দিলাম আর কি। আর এদিকে দেখতেছেন যে বেগুন গাছগুলি আছে, বা আরও একটা বেগুন গাছ ছিল, এটা মারা গেছে। আর এখন বর্তমানে আরও 2টা বেগুন গাছ আছে, মানে লম্বা বেগুন। তো এগুলাতে ধরে 2টা না, সরি 3টি বেগুন গাছ আমার আছে আর কি, লম্বা বেগুন গাছ। তো এগুলা আসলে পানি দেওয়া হয় না, ওইভাবে পরিচর্যা করা হয় না আমি অসুস্থতার কারণে, যার কারণে ওইভাবে বেড়ে উঠতে পারতেছে না। আর এদিকে যে শাক গাছটা হয়েছিল, এটার বিচি হয় কি না আমি জানি না, চেষ্টা করতেছি। বিচির যেই আকৃতিগুলি হয় বা যে ইয়েগুলো আছে, এগুলি ভাবতেছিলাম যে এখানে বিচি আছে। তো আমি অনেক চেষ্টা করে দেখলাম বিচি আমি বুঝতে পারতেছি না, তারপরও জানি না এগুলি বিচি কিনা। একদম ছোট ছোট গুড়ি গুড়ি, মানে একদম ছোট ছোট, বোঝাই যায় না এগুলি বিচি। বিচি তো বোঝা যায় যে কোনো সবজি বা যে কোনো গাছের, এটা বোঝাই যাচ্ছিল না। তো যাই হোক, এখন এভাবে করে। আর এদিকে মানি প্লান্টগুলো বড় হয়ে গিয়েছে, এগুলো বাহির দিকে আমি করে দিয়েছি। আর একটা করলা গাছে 1 পিস করলা আসছে। তো যাই হোক, এটা হয়তো বড় হবে। আর করলা পাতা যেগুলি একদম বুড়ো হয়ে গিয়েছে, এগুলি কেটে ফেলে দিলাম। তো এগুলিতে পানি নাই, তো পানি সব গাছগুলিতে আমি পানি দেব। তো এমনিতে উঠেছি, অনেক কষ্ট হয়েছে আমার উঠতে, আসলে উঠতে পারি না। এক টাইম উঠি বা ওঠার চেষ্টা করি। তো আসলে লালন পালন যেগুলাকে করে, এগুলার জন্য অনেক বেশি মায়া হয়, এটা সত্য। তো যাই হোক, বেগুন গাছটা দেখতেছেন পানির অভাবে ফুল আছে কিন্তু মারা যাচ্ছে। তো এখন সবগুলিকে পানি দিয়ে যাব আর কি। তো নিজের পালা জিনিসগুলোকে নিজে যেভাবে মন মতো করে করা হয় বা করতে পারি, এটা অন্যের উপরে দিলে ওইভাবে হয় না। তো যদিও আমার মা এসে করে গিয়েছে, তো মা তো আর সবসময় আসতে পারে না, যতটুকু পেরেছে করে দিয়ে গিয়েছে আর কি। তো এদিকে হচ্ছে বেগুনগুলি কেটে ফেললাম। আর এখানে লেবু যে ছিল 2 পিস, তো এখান থেকে মানে যখন কিনে এনেছিলাম, আজকে একটা লেবু পেরে ফেলছি, আর 2টি আছে। তো ইনশাল্লাহ এগুলি পরে পারবো। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন। এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।